যাওয়া যাবে না। হাদিসে পাক আসছে, আল্লাহর হাবিব বলল, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে বেশি সওয়াবের আশায় ভ্রমণ করা যাবে না। কয়টি মসজিদ? তিনটি মসজিদ। এখানে মসজিদের কথা, কিসের কথা? মসজিদের কথা। রাসূল পাক বলল, তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে বেশি সওয়াবের আশায় ভ্রমণ করা যাওয়া যাবে না। তিন মসজিদ, বাইতুল্লাহ ওয়া মসজিদি হাদা, আমার এই মসজিদ, মসজিদে নববী, ওয়া মসজিদিল আকসা, মসজিদে আকসা। সেই তিন মসজিদে বেশি সওয়াবের আশায় ভ্রমণ করা, বেশি সওয়াবের আশায় যাওয়া যাবে। কেউ যদি চট্টগ্রাম থেকে নিয়ত করে ঢাকা বাইতুল মুকাররমে জুমা পড়লে বেশি সওয়াব হবে, আমি ঢাকা বাইতুল মুকাররমে পড়ব বেশি সওয়াবের আশায়, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। কিন্তু এমনিতেই যদি নিয়ত করে বেশি সওয়াবের আশায় নয়, আমি ঢাকা বাইতুল মুকাররমে জুমা পড়ব, সেখানে ইমাম সাহেবের খুতবা ভালো লাগে, অথবা আরেকটা কারণে আমি কি করব, ওখানে জুমা পড়ব, অথবা ঢাকা কাজে যাচ্ছি এই জন্য জুমা সেখানে সময়, জুমার সময় সেখানে হয়ে যাবে, সেখানে আমি জুমা পড়ব, নিয়তে আছে না নেই? আছে। গুনাহ হয়ে যাবে না। মুমিনের কোন কাজ তো নিয়ত ছাড়া হয় না। সেই জন্য উম্মত মদিনায় যাবে, রাসূলের জিয়ারতের উদ্দেশ্যেও যাবে, সেখানে নামাজের নিয়তেও যাবে। মসজিদে আসার সময় নিয়ত করেছেন নামাজ পড়বেন। কোন মুসলমানের সাক্ষাৎ হলে কুশল বিনিময় করবেন, সালাম কালাম হবে। কোন ভিক্ষুক আপনার কাছে চাইলে পকেটে কিছু থাকলে দেবেন। এইভাবে আরো অনেকগুলা নিয়ত করেছেন, ভালো ভালো নিয়ত করে বের হয়েছেন। সব নিয়ত ফিলাপ হয় নাই, পূরণ করতে পারেন নাই, আল্লাহ নিয়তের কারণেও সওয়াব দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মদিনাতুল মুনাওয়ারায় শুধু মসজিদে নববীতে নামাজের নিয়তে যাবে না, উম্মত মদিনাতুল মুনাওয়ারায় রওজা থরে জিয়ারতের নিয়তেও যাবে, সালামের নিয়তেও যাবে, নামাজের নিয়তেও সেখানে যাবে। আর যারা রাসূল বিরোধী তারা বলবে সেখানে গেলেও হা বাহা, মসজিদে নববীতে শুধু নামাজের নিয়তে গেলে হবে, জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এর চেয়ে আর বেশি কিছু বলার এখন আর সময় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।